নমস্কার। আমি নারায়ণ আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আমাদের সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। প্রথমে জয়ন্ত বর্মনের কাছে যাব। বর্তমান পশ্চিমবাংলার রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে আর কে কি রাজনীতির পাশা বা দাবার গুটি বিছাচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেস আর অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি। আর একদিকে তৃণমূলকে তৃণমূলের মেরুদণ্ড ভাঙ্গার জন্য হুমায়ুন কবির, আবার রুকিয়ে আছেন নওশাদ সিদ্দিকী। একের পর এক মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগ দিচ্ছে, আর কেউ বা হুমায়ুন কবিরের সঙ্গে যোগ দিচ্ছে। তো বর্তমান পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিত নিয়ে হচ্ছে, বর্তমান আমাদের পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিত চলছে, তৃণমূল খেলতে যাচ্ছে মুসলিম ভোট নিয়ে। ওনাদের হিসাব ছিল যে আমাদের কাউন্টিং চালু হবে 30% বা 32% মুসলিম ভোট থেকে, আর বিজেপি কে হিসাব গুনতে হবে 30-এর পর থেকে। অর্থাৎ 70% ভোটের থেকে ভোট নিয়ে বিজেপি কে জিতে আসতে হবে। আর আমি 100%, অর্থাৎ 30% মুসলিম ভোট আমার একদম নিজের কবজায় থাকবে, এতদিনের ধারণা। কিন্তু এবার বুঝতে পারছে যে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে 100% থাকছে না। বড় জোর 10-15% থাকতে পারে, 50%, অর্থাৎ 50-50 হয়ে যাচ্ছে। 30% ভোটের মধ্যে 50% পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 50% হাতছাড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ যে গন্তি ওনারা শুরু করতে 30 থেকে, সেই গন্তি এই বছর অন্তত 2026-এ 15 থেকে গন্তি করতে হচ্ছে। এদিকে কারণটা হচ্ছে মুসলমান ভোটার তৃণমূলের হাত ছাড়ার পিছনে মেন কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে। কখনো বলেছে 10,000 মাদ্রাসা খুলে দিব, কখনো বলেছে আমি বেঁচে থাকতে বোয়াকা পান পশ্চিমবাংলার লাগু হতে দিব না, কিন্তু হয়েছে। সিএ বলেছে আমি বেঁচে থাকতে সিএ লাগু হতে দিব না, কিন্তু হয়েছে। এ ধরনের অনেক, যেমন 370 ধারা, কাশ্মীরের 370 ধারা হাঁটানোর সময় তৃণমূলের এমএলএরা উপস্থিত ছিল না। তারপর 3 তালাক আইন পাশের সময় তৃণমূল কংগ্রেসের যে এমপিরা সংসদে উপস্থিত ছিল না। তো এইভাবে প্রতারিত করেছে মুসলমানদের। আজ মুসলমানরা বুঝতে শুরু করেছে, যদিও এতদিন দুধাল গাইটাই বললে জানুয়ারির সঙ্গে তুলনা করার পরেও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতো, কারণ বিজেপিকে হাঁটাতে হবে। ওদের একটাই চিন্তা ভাবনা ছিল, বিজেপিকে আসতে দেওয়া যাবে না পশ্চিমবাংলায়। কিন্তু আজ চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। আজ দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক, কমসে কম 4-5% মুসলমানরা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে, যারা রাষ্ট্রবাদী মেন্টালিটি, রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় বিশ্বাসী, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের অংশ মনে করেন, যারা মনে করেন যে এই পশ্চিমবাংলা দালুর হক না, অর্থাৎ যুদ্ধভূমি না, বা এই ভারতবর্ষ একটা যুদ্ধভূমি না, এই ভারতবর্ষ আমার, এই ভারতবর্ষের উন্নতিতেই আমি, মানে ভারতের খুশিতে খুশি আর দুঃখে দুঃখী যে সমস্ত মুসলমানরা, তারা অবশ্যই ভারতীয় জনতা পার্টির সঙ্গে অলরেডি যুক্ত হতে শুরু করেছে। আর কিছু মুসলমান রয়ে গেছে যারা জেহাদি মনোভাবে,
সেই জিহাদি মনোভাবের মুসলমান ভোটটাই আজ ভাগাভাগি হতে চলেছে। কারণ একদিকে হুমায়ুন কবির মুসলমানদের মসিয়া হতে চাচ্ছে, মুসলমানদের একমাত্র অধিনায়ক হতে চাচ্ছে হুমায়ুন কবির। উনি একটা কার্ড খেলেছে যেটা ভারতীয় মুসলমানদের জন্য লজ্জার, এবং এক কথায় ভারতীয় নসল অর্থাৎ ভারতীয় বংশগত যারা আছে তাদের সবার জন্য লজ্জা, যে একটা বাবরি মসজিদ বানাচ্ছে, যে বাবরি মসজিদ সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে যে বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে গঠন করা হয়েছিল। আর বাবরি বাবর শব্দ থেকে আসে। আর এই বাবর শব্দটা কি? বাবর হচ্ছে একটা আক্রান্তা, বাইরের থেকে আসে ভারতবর্ষকে আক্রমণ করার জন্য। সেই বাবরের নামে ওনারা বাবরি মসজিদ বানিয়েছিল, আর সেটা সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ নেই। আজ রাম মন্দির আবার পুনর্স্থাপিত হয়েছে। আর সেই বাবরি মসজিদের নাম দিয়ে মুর্শিদাবাদে উনি বাবরি মসজিদ বানাচ্ছেন। এটা হচ্ছে মুসলমানদের আবেগ নিয়ে খেলা। আর মুসলমানরা হুমায়ুন কবিরকে তাদের মসিয়া ভাবতে শুরু করেছে। তো কাজেই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মিলিয়ে বেশ কিছু ছেটে তার প্রভাবও রয়েছে। তো ওনার গেম প্ল্যান হচ্ছে যে আমরা কারো দাসত্ব বরণ করব না, আমাদের নিজেদের নেতৃত্ব গঠন করব। যে মুসলমানরা এই ধরনের মনোভাব পোষণ করছে তারা আজ হুমায়ুন কবিরের পক্ষেই আছে। আর নওশাদ সিদ্দিকী হচ্ছে ধরি মাছ ছুঁই না পানি, অর্থাৎ মুসলমান ভোট চাই কিন্তু নিজেকে মুসলমানদের মসিয়া বলতে লজ্জা পাচ্ছে। কারণ ওনাকে বামফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স চলতে হবে, ওনার কিছু মজবুরিও আছে। যদিও ওনার বড় ভাই নওশাদ সিদ্দিকের বড় ভাই ভাইজান, কি ভাইজান যেন বলে, যাই হোক নামটা ভুলে যাচ্ছি, ওই ভাইজান করোনা ভাইরাস যখন শুরু হলো তখন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ওনার। উনি বললেছিল 40,000 50,000 হিন্দু মারা যাক এই করোনা ভাইরাসে, তখন তো হবে মজা। তো ওনাদের মেন্টালিটি এই ধরনের, এরা হচ্ছে জিহাদি মেন্টালিটির হলেও উপরে পলব আলাদা লাগাচ্ছে। ওনাদের গেম হচ্ছে এই ধরনের, কিছু হিন্দু ভোট টানতে চাচ্ছে, তবে পাবে না হিন্দু ভোট টানতে, তবে মানে প্ল্যান বানিয়েছে। আর এদিকে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের অধীর চৌধুরী চাচ্ছে যে কোন রকম বহরমপুরটা জিতে যায়। বহরমপুর জেতার জন্য পুরা পশ্চিমবাংলার কংগ্রেস শুধু বহরমপুর সিটটা জেতানোর জন্য মুসলিমদের সঙ্গে, নামাজ পড়া মুসলিমদের সঙ্গে উঠা বসা চালু করে দিয়েছে কংগ্রেস। মানে মুসলিম ভোটটা অধীর চৌধুরীর চাই। কিন্তু মুসলিম ভোটের ভাগাভাগির জন্য বা এই মুর্শিদাবাদ জেলাতে বিজেপির জন্য সোনায় সোহাগা, বিজেপি অনেক সিট আগিয়ে নিয়ে যাবে। কারণ হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে মুসলিম মুসলিম ভোটরা এবার ভাঙছে, আলাদা আলাদা ক্ষমায় ভাগ হয়ে যাবে মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুরে। কিন্তু হিন্দু ভোট এক কাট্টা হচ্ছে, যত দিন যাচ্ছে হিন্দু ভোট এক কাট্টা হচ্ছে। তাই এদিকে তৃণমূল কংগ্রেস কি যে গেম খেলতে চাচ্ছিল, এই গেমে মুর্শিদাবাদে বা মালদা, দিনাজপুরের সাইটের মুসলমানরা মনে কর একরকম তৃণমূল কংগ্রেসকে বহিষ্কারই করে দিয়েছে মোটামুটি। কিছু পার্সেন্ট রয়ে গেছে, আর বাকি সবাই বহিষ্কার করে দিয়েছে। তো এবার তৃণমূল কংগ্রেস খেলতে চাচ্ছে হিন্দুদের ভোট দিয়ে। হিন্দুদের ভোট দিয়ে কেমন? ওনারা মন্দির বানানো,
এই বানাবো সেই বানাবো, মানে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি, মন্দির বানাবো, দুর্গাঙ্গন বানাবো, মহাকাল বানাবো, বানাবে, বানায়নি এটা। আর ইসে বানিয়েছে কি, আহ জগন্নাথ মন্দির বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো হিন্দু ভোট নিয়ে খেলতে চাচ্ছে, যে পিজে খেলতে চাচ্ছে এটা হচ্ছে বিজেপির জন্য পুরানা পিচ, পুরানা পিচ, মানে এই পিচটা হচ্ছে বিজেপির পিচ, বিজেপির পিচে ঢুকে খেলতে চাচ্ছে, যার জন্য প্রতিটা মানে কিছু চটি চাটা নিউজ বাদে, চটি চাটা নিউজের মধ্যে যেমন আছে এবিপি আনন্দ, নাম বলা দরকার নেই। আর জি জি 18 নাকি, নিউজ 18, নিউজ 18, নিউজ 18, 24 ঘন্টা কলকাতা টিভি, বেশ কিছু ডিজিটাল টিভি আছে, ডিজিটাল না এরা কি যেন বলে, স্যাটেলাইট স্যাটেলাইট, হ্যাঁ চ্যানেল। স্যাটেলাইট টিভি, বেশ কিছু স্যাটেলাইট টিভি আছে, যাদের মেন কথা হলো যাদের চ্যানেল চালাতে গেলে, হ্যাঁ যাদের চ্যানেল চালাতে হয়, যাদের চ্যানেল চালাতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চটি চেটে চ্যানেল চালাতে হয়, কারণ বিজ্ঞাপন ওই চটি না চাটলে আসে না, আর তার উপর দিয়ে এদেরকে চলতে হয়। তাই এই কয়েকটা চ্যানেল বাদ দিলে, তাহলে যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, অন্তত আমি বলবো ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে, তারাই তো মাটির সঙ্গে মেশা আছে, তারা প্রত্যেকের মুখে একই কথা শুনছি যে এবার আর তৃণমূল থাকছে না, তৃণমূল 50 নিচে নামছে, অর্থাৎ 50-এর নিচে নেমে যাবে, মানে 2 ডিজিট তো পার করবেই না, 50-এর নিচে নেমে যাবে, এই সমীকরণ চলছে। কারণ মুসলমান ভোট পিছে হেঁটে পিছে তৃণমূলের পিছ ছেড়ে দিয়েছে, আর হিন্দুরা তো কোনোদিনও তৃণমূলকে পছন্দই করে না। ওই 24-এ বা 21-এ একটু ভয় ভীতি ভীতি সঞ্চয় করে এদের ভোটটা যদিও নিয়ে নিয়েছিল হিন্দুদের, কারণ হিন্দুরা একটু ভীতুষ টাইপের হয়, হিন্দুরা ঝোপঝাড় ঝামেলায় যায় না, মানে আমি ভালো আছি মানে সব ভালো আছে, প্রয়োজন পড়লে মমতা ব্যানার্জির চটি 2 বেলা একটু চেটে নেব, আমার উপর না আসলেই হয়। তো এবার অবশ্য তা হবে না, এবার খোলাম খোলা ভোট দিবে, আর একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ভোট দিবে, তো এবার মমতাকে দিবে না, কারণ হিন্দুরা শান্তি চায়, আর উন্নত চায়, সমৃদ্ধি চায়, কাজে হিন্দুদের ভোট এক কাট্টা পড়ছে। আর এবার ভারতীয় জনতা পার্টি প্রতিটা সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যেন দিতে পারে, শুধু এই লড়াইটাই লড়ছে, আর আর কিছু লড়তেও হবে বলে আমার মনে হয় না, কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষে যে ভোট পড়বে সেটা ভারতীয় জনতা পার্টি তথা তৃণমূল এবং পশ্চিমবাংলার প্রতিটা পাবলিক জানে যে একবার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যদি পাবলিক দিতে পারে তাহলে বিজেপির পক্ষেই পড়বে। তাই ভারতীয় জনতা পার্টি লড়ছে পশ্চিমবাংলা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, প্রতিটা নাগরিক যেন নিজের ভোটার অধিকারটা নিজের মতো করে প্রদান করতে পারে, দিতে পারে, এই লড়াইটাই লড়ছে বর্তমান ভারতীয় জনতা পার্টি। আর এটার জন্য ভারতীয় জনতা পার্টি একের পর এক পদক্ষেপ নিয়েছে, যেমন সজল ঘোষ, বরানগর কেন্দ্রের সজল ঘোষ যখন দেখলো যে তার পার্টি অফিসের সামনেই ফ্ল্যাগ ফেস্টুন উঠিয়ে নিয়ে গিয়ে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে, এই জিনিসটা যদি প্রতিবাদ করতে না পারতো ভারতীয় জনতা পার্টির সজল ঘোষ তথা সজল ঘোষের পক্ষে যে সমর্থক ছিল তারা, তাহলে কি হতো, সাধারণ মানুষ ভয় পেয়ে যেত। এই ভয়টা দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া, আর এই ভয়টা যেন দেখাতে না পারে ওই জন্য ভারতীয় জনতা পার্টিও মরিয়া।
এই হচ্ছে বর্তমান রাজনীতি, আর এটাই চলতে থাকবে। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আশা করি, এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই।